নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আপনাদের বন্ধু যে সবাইকে জানাই আমার নতুন চ্যানেলে স্বাগতম। অনেক দেরি ধরে ভাবছিলাম যে আমার যে ডেইলি লাইফ তার সম্বন্ধে কিছু ভিডিও বানাতে। তো আজ শুরু করেই দিলাম, চলে সঙ্গে থাকুন। এই যে দেখছেন এটি একটি ছোট কিচেন। ছোট্ট হলেও এটি আমার স্বপ্নের জায়গা। একটা কাটিং বোর্ড, একটা মশলার ডাব্বা আর কিছু গার্নিশ প্লেট। এটা নিয়েই শুরু হয় আমার প্রতিটি দিন। কখনো কখনো মনে হয় এই সব কিছুই আমার একান্ত আপন। আমার প্রতিদিন শুরু হয় এক কাপ চা দিয়ে আর শেষ হয় যন্ত্রণা, ব্যথা, বেদনা দিয়ে। কিন্তু সবাই ভাবে রান্না একটি ঘরের কাজ, কিন্তু এটা একটা প্রফেশনাল আর এটা একটি আর্ট, যেটা সবার দ্বারাও সম্ভব হয় না। আমরা শুধু ভাবি রান্নাঘর শুধু একটি খাওয়ার জায়গা, কিন্তু না, এটি একটি স্মৃতি তৈরি করার জায়গা, একটা ভালোবাসা। মা যখন রান্না করতো বুঝতাম না এতটা ভালোবাসা কিভাবে একটা পাতিলের মধ্যে ঢুকে যায়। আজ আমি চেষ্টা করব সেই ভালোবাসাটুকু তুলে ধরতে। জানো বন্ধুরা, কিচেন শুধু রান্না জায়গা না, এটা একটা ছোট্ট পৃথিবী যেখানে আমার বন্ধুদের সাথে প্রতিদিন নতুন গল্প হয়, হাসি হয়, জেদ হয়, ঝাল পড়ে কখনো চিনি বেশি হয়ে যায়, তবুও সব শেষে এই বন্ধুরাই আমার পাশে থাকে। আমি কাজ করি আবুধাবির একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট মানে গতি, যেখানে 10 থেকে 15 মিনিটে 5 প্লেট বের করতে হয় খাবার। আর এখানে আমি ইচ্ছে মতো নেড়ে চেড়ে রান্না করি। মনে হয় রান্নাটা শুধু খাওয়ার জন্য না, এটি একটি মেডিটেশন। জানো, রেস্টুরেন্ট কিচেন আমাকে শিখিয়েছে কিভাবে সময়ের দাম দিতে হয়, কিন্তু আমার এই হোম কিচেন শিখিয়েছে সময়ের মাঝে নিজেকে ভালোবাসতে হয়। এই প্যান, কড়াই, কিচেন ফ্রেন্ড, ওরা কেবল জিনিস না, ওরা আমার শান্তি, আমার কল্পনার জায়গা। আজ বানাচ্ছি একদম একটি স্পেশাল রেসিপি। আর তোমরা ভাবো না কিচেন ফ্রেন্ডের কথা বলছি মানে আমি পাগল। ওরা কথা না বললেও ওদের সঙ্গে কথা বললে মনটা হালকা লাগে। হয়তো তুমিও একদিন এমন কিছু বন্ধু খুঁজে পাবে তোমার কিচেনে। রান্না শেষ, এবার বন্ধুদের সঙ্গে কিছু আড্ডা, কিছু টাইম। পুরো দিনের শেষে লেগে গেল খিদে, তারপর খেতে চলে গেলাম কিছু মন পছন্দ সবজি বানিয়ে। আজকে ছিল আমার এই ভিডিও, চলো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, তার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।